নমস্তে এবং স্বাগতম শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেলে, যেখানে আমরা সনাতন ধর্মের অসাধারণ শক্তি, গভীরতা এবং আধ্যাত্মিকতা আপনাদের জীবনের সাথে যুক্ত করি। এই চ্যানেলে আমরা আপনাকে দেখাবো ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী, আদর্শ এবং সনাতন পরম্পরার পবিত্রতা, যাতে আপনি আপনার জীবনে ভক্তি ও ধর্মের সঠিক পথ চিনতে পারেন। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে ঠিক ততটাই মূল্য দাও যতটা সে তোমাকে দেয়। সম্মান ও সমর্পণ সেখানে দিও যেখানে তার মূল্য বোঝা হয়, কারণ যখন তুমি নিজেকে মুছে ফেলো, তখন মানুষ তোমার অস্তিত্বকেই উপেক্ষা করতে শুরু করে। সম্পর্ক রক্ষা করার শর্ত ছিল, এবং সেই শর্তেই পরাজয় নির্ধারিত ছিল, কারণ কিছু সম্পর্ক কেবল তখনই টিকে থাকে যখন তোমার সমর্পণ তাদের জন্য লাভজনক হয়। যারা একসময় বলতো তুমি হাসলে খুব সুন্দর দেখাও, তারাই পরে কাঁদানোর সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যখন কষ্ট ও তিক্ত অভিজ্ঞতাগুলো তোমাকে বিচলিত করতে পারে না, তখন বুঝে নাও, জীবনের আসল পাঠ তুমি শিখে নিয়েছ। ভালোবাসার অনুভূতি সবচেয়ে বিশেষ, কারণ এটি দূর থেকেও হৃদয়কে একত্র রাখে। স্মৃতিগুলো কখনো দূরত্বের অনুভূতি হতে দেয় না এবং সত্যিকারের প্রেম সময়ের সীমা অতিক্রম করে। যারা সত্যিকারের হৃদয় দিয়ে বাঁধা থাকে, তারা কখনো বেঈমান হয় না, শুধু কখনো পরিস্থিতি দূরত্ব সৃষ্টি করে, আবার কখনো সময় কঠিন পরীক্ষা নেয়। একটি সহানুভূতির হাত, সাহায্যের এক টুকরো কথা এবং এক নিষ্পাপ হাসি, এই ছোট্ট বিষয়গুলি কারো জীবন বদলে দিতে পারে। দুনিয়া একই থাকে, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন হয়। রাজহাঁস যেখানে জলে মুক্ত খোঁজে, সেখানে বক শুধুই মাছের পিছনে ছুটে চলে। সবই চিন্তার পার্থক্য। বাড়ি বদলে গেলে, সময় বদলে গেলে কোনো ক্ষতি নেই, কিন্তু সবচেয়ে বড় দুঃখ তখনই হয় যখন নিজের কেউ বদলে যায়। মতভেদ থাকুক চিন্তায়, কিন্তু সম্পর্কের মাঝে নয়, কারণ একজন ভালো মানুষও কখনো ভুল চিন্তা করতে পারে, আবার যাকে তুমি খারাপ ভাবো, তার চিন্তাও কখনো সঠিক হতে পারে। মতভেদকে কখনো মনভেদে পরিণত করো না, না হলে সম্পর্ক ভেঙে যাবে। যারা তোমার কষ্টে সহানুভূতি দেখানোর ভান করে, তারাই তোমার দুঃখ দেখে ভিতরে ভিতরে হাসে। তাই বোঝার চেষ্টা করো, কে সত্যিকারের আপন আর কে কেবল সুযোগের সঙ্গী। যে মানুষ ডাকা ছাড়াই তোমার কষ্টের দিনে পাশে থাকে, সেই তোমার প্রকৃত আপনজন। শান্তি চাইলে নিজেকে চিনো, আপনজনদের বোঝো এবং সত্যের পথে চলো। শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস কাচের মতো, একবার ভেঙে গেলে পুরো পৃথিবীর রূপ বদলে যায়। সম্পর্কের ফাটল বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু যখন বিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়, তখন মানুষের অন্তরেও কিছু না কিছু চিরতরে ভেঙে পড়ে। একা থেকে একাকিত্ব অনুভব করা কষ্টের, কিন্তু ভিড়ের মাঝেও একা লাগা, তা হৃদয়কে ধ্বংস করে দেয়। এটি এক বিষের মতো, যা ধীরে ধীরে আত্মাকে নিঃশেষ করে ফেলে। যখন কেউ তোমাকে ছেড়ে যেতে চায়, সে হঠাৎ করে চলে যায় না, প্রথমে কথা কমিয়ে দেয়, তারপর দূরত্ব তৈরি করে, এরপর তোমার উপস্থিতি উপেক্ষা করতে শুরু করে, এবং শেষে যখন তুমি তার কাছে থাকতে চাও, তখন সে বোঝাতে চায় যে তোমার থাকা বা না থাকা তার জীবনে কোনো পার্থক্য আনে না। যদি জীবনে নিজের মূল্য বাড়াতে চাও, তাহলে কষ্ট সইতেও শেখো, কারণ সবচেয়ে উজ্জ্বল যা কিছু, সেটাই সবচেয়ে বেশি পুড়েছে। এটাই জীবনের সত্য। যার সাথে মনের কথা বলতে শব্দের প্রয়োজন হয় না, সেই প্রকৃত সম্পর্ক। সম্পর্ক তখনই ভেঙে যায় যখন লজ্জা ও সম্মান হারিয়ে যায়। কথার উপর বিশ্বাস করো না, দৃশ্যের উপর বিশ্বাস করো, কারণ কথার জিহ্বা আছে, তবুও মিথ্যে বলে, কিন্তু যা তুমি নিজ চোখে দেখেছ, সেটাই চিরন্তন সত্য। শান্তির সন্ধানে আমরা হৃদয় নিয়ে চলেছিলাম, কিন্তু এমন এক ক্রেতার কাছে পড়েছিলাম, যে কষ্ট দিয়ে গেল, আবার হৃদয়ও নিয়ে নিল। তাই যতদিন বেঁচে থাকো, নিজের মনকে সামলাও এবং এমন হাতে নিজের অনুভূতি দিও না, যারা তা বোঝার যোগ্য নয়। নীরবতার আড়ালে নিজের সমস্যাগুলোকে লুকিয়ে রাখো, কারণ চিৎকার কখনো সমস্যার সমাধান করে না। যে তোমার হয়, সে তোমার নীরবতায়ও তোমাকে বুঝবে, আর যে বুঝতে চায় না, তাকে হাজার শব্দ বললেও কোনো লাভ নেই। তাই নিজের মূল্য বোঝো, সত্যের পথে চলো এবং অন্যের অবহেলা দেখে বিচলিত হোজো না। শ্রীকৃষ্ণ বলেন, সময় বোঝা বুদ্ধিমানের কাজ, কিন্তু সময়ের আগে বুঝে নেওয়া তোমার দায়িত্ব। যে সময়ের ভাষা পড়তে পারে না, সে জীবনের পরীক্ষায় বারবার পরাজিত হয়। বিশ্বাস করে আমরা বিক্রি হয়ে গিয়েছিলাম, না হলে আমাদের দাম নির্ধারণ করে কেউ কিনতে পারত না। সময় আমাদের অনেক ক্ষত দিয়েছে, হয়তো এই কারণেই ঘড়িতে ফুল নয়, কাঁটা থাকে।
সময়কে অবহেলা যে করে জীবন তার জন্য কঠিন হয়ে ওঠে। প্রতারণার ছায়ায় বেঁচে থাকার চেয়ে একা থেকে সুখী থাকা শেখো। সবকিছু জানা সবসময় ভালো নয়, কারণ কখনো কখনো অজ্ঞানতাই শান্তি দেয়। নিজেকে এতটাই যোগ্য করে তোলো যাতে যে তোমাকে পায় সে তোমার মূল্য বুঝতে পারে, আর যে তোমাকে হারায় সে শুধু অনুশোচনা করতে পারে। বিশ্বাস কাচের মতো, একবার ভেঙে গেলে মানুষগুলোর মুখও ভিন্ন দেখায়। যে তোমার অনুভূতিকে জেনেও কষ্ট দেয় সে কখনোই তোমার হতে পারে না। সবসময় ভাগ্যই দোষী নয়, অনেক সময় মানুষও মানুষকে ধোঁকা দেয়। যে হাসি একসময় শান্তি দিয়েছিল সেটাই কখনো কখনো গভীরতম ব্যথার কারণ হয়ে ওঠে। প্রতিটি স্কুলে লেখা থাকে নিয়ম ভাঙা নিষেধ। প্রতিটি বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ। প্রতিটি খেলায় লেখা থাকে নিয়ম ভাঙা নিষেধ। কিন্তু যদি সম্পর্ক, পরিবার আর বন্ধুত্বেও লেখা থাকত কারো সঙ্গ ছাড়া নিষেধ, তাহলে জীবন কত সহজ হতো। ভুল প্রত্যেকেরই হয়, কিন্তু ইচ্ছাকৃত অন্যায় করো না। কারণ ভুল একবার ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসঘাতকতা কখনো নয়। একটা দুঃখই ছিল যা আমার একাকিত্বেও সঙ্গ দেয়, বাকি সবাই সময়ের সাথে বদলে গেল। জীবনে কোনো শর্টকাট নেই। সফলতা তখনই আসে যখন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া হয়। যে ভাবে যে সে বিনা পরিশ্রমে সব পেয়ে যাবে সে নিজেকেই প্রতারিত করছে। বারবার নতুন পথ তৈরি করি, কিন্তু যাত্রা একই থেকে যায়। কারণ রাস্তা বদলানো যায়, কিন্তু সৎ উদ্দেশ্য চিরকাল এক থাকে। শ্রীকৃষ্ণ বলেন, এখন আর কষ্ট হয় না, যত বড় উচ্চতা থেকেই কেউ ফেলে দিক না কেন। কারণ যারা ফেলে দিয়েছিল তারা সেই হাত ছিল যাদের উপর আমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম। একা থাকাকে ভয় পেও না, বরং ভাবো আমি একাই যথেষ্ট। যতক্ষণ তোমার নিজের উপর বিশ্বাস আছে ততক্ষণ কেউ তোমাকে হারাতে পারবে না। সবাইকে নিজের অনুভূতি বলো না, বরং চুপ থেকে দেখো কে তোমাকে বোঝার চেষ্টা করে। সত্যিকারের সম্পর্ক কথার উপর নির্ভর করে না, বরং নীরবতাতেও গভীর হয়। একটা সময় আসে যখন মানুষ ব্যথা সহ্য করতেও শিখে যায়। এটা কোনো দুর্বলতা নয়, বরং জীবনের সবচেয়ে বড় শক্তি। সবাই তোমার কষ্ট বুঝতে পারবে না, তাই তোমার ব্যথা তাদের সঙ্গে ভাগ করাটা সবসময় জরুরি নয়। শুধু তাদের ব্যাখ্যা দাও যারা সত্যিই তোমাকে বুঝতে চায়, বাকি সবার জন্য তোমার নীরবতাই যথেষ্ট উত্তর। সুখী থাকা এক ধরনের শিল্প যা সময় এবং অভিজ্ঞতা শেখায়। যারা নিজেদের ওপর বিশ্বাস রাখে তারা কখনো একা হয় না। কারণ তাদের শক্তি কারো ওপর নির্ভর করে না, বরং তারা নিজেরাই নিজের শক্তি। ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করা যায়, কিন্তু তার জন্য প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখা জরুরি। যে চলে গেছে সে তোমাকে শেখানোর জন্য এসেছিল। যে আসবে সে তোমার পরিশ্রমের ফল হবে। যে পাশে থাকবে সে তোমার প্রকৃত মূল্য দেবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি ফেলার মানুষ তোমার আপন হয় তবে সামলে উঠতে বেশি সময় লাগে। কিন্তু জীবন যখন অনেক কিছু শিখিয়ে দেয় তখন আর কারো সঙ্গে তর্ক করতে বা কাউকে বোঝাতে ইচ্ছে করে না। যে বোঝার সে নীরবতাতেও বুঝবে, আর যে বুঝতে চায় না তার কাছে হাজার শব্দ মূল্যহীন। আমার অপরাধ শুধু এটুকুই ছিল যে আমি বাঁচতে চেয়েছিলাম, তাই জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া হলো। আর যখন মরতে চাইলাম তখন বেঁচে থাকার জন্য বাধ্য করা হলো। প্রেম কখনো অবস্থার বা ধনসম্পদের ওজনের উপর নির্ভর করে না। এটি হৃদয় থেকে আসে, সম্পত্তি থেকে নয়। সত্যিকারের সম্পর্ক অনুভূতির গভীরতায় তৈরি হয়, কারো অবস্থান দেখে নয়। কিন্তু আজকের যুগে খুব ভালো হওয়াটাও কষ্টকর, কারণ মানুষ স্বভাব নয়, বরং প্রয়োজন দেখে বিচার করে। যখন ব্যথা সহ্য করার অভ্যাস হয়ে যায় তখন চোখে জল আসা বন্ধ হয়ে যায়। এটি শক্তির লক্ষণ নয়, বরং এক গভীর নীরবতার প্রতীক। সম্মান এবং মর্যাদা অর্থের দ্বারা কেনা যায় না, এটি অর্জন করতে হয়। জীবনের প্রকৃত আনন্দ নিজের মতো করে বাঁচায়। অন্যদের খুশি রাখার দৌড়ে নিজেকে হারিয়ে ফেলো না, না হলে একদিন সিংহকেও সার্কাসে নাচতে হয়। নিজের আত্মসম্মান ধরে রাখো, কারণ পৃথিবী কেবল তার মূল্য দেয় যে নিজের মূল্য বোঝে। একটি ব্যর্থতা তোমার পরিশ্রমের পাঠ, আর সেই পরিশ্রম একদিন লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা হবে। পরাজয় তখনই ঘটে যখন তুমি নিজেকে পরাজিত মনে করো। ফেব্রুয়ারি শুধু তাদের জন্য বিশেষ যাদের ভালোবাসা তারিখের উপর নির্ভরশীল। কিন্তু প্রকৃত প্রেম সময়ের সীমানা ছাড়িয়ে যায়। সেটি প্রতিদিন একরকম থাকে, প্রতিটি অনুভূতি একই থাকে।
এই পৃথিবীতে শুধু কাপড় নয়, মানুষও রং বদলায়। কিন্তু তুমি তোমার সত্যিকারের স্বভাব কখনো বদলিও না, কারণ প্রকৃত মানুষই সর্বদা মনে রাখা হয়। শ্রীকৃষ্ণ বলেন, শক্তি শুধু বাহুবলে নয়, এটি স্বভাব ও আচরণেও প্রকাশ পায়। অনেকে তোমাকে সাহায্য করতে চায়, কিন্তু তোমার ব্যবহারের কারণে তারা দূরে সরে যায়। তাই তোমার মহত্ব শুধু কথায় নয়, কর্মেও প্রকাশ করো। এই পৃথিবীতে তোমার সমস্ত ভালো দিক এই এক জিনিসের ওপর নির্ভর করে, তুমি কতজনের উপকারে আসছো। কিন্তু মনে রেখো, ভালো হওয়া দেখানোর জন্য নয়, বরং স্বভাবে গ্রহণ করার জন্য হওয়া উচিত। অসম্মানের জবাব এমন মর্যাদার সঙ্গে দাও, যাতে অন্যজন নিজের চিন্তাভাবনার জন্য নিজেই লজ্জিত হয়। কারণ সত্যিকারের জয় কখনো ঝগড়ায় হয় না, বরং নিজের সম্মান বজায় রাখায় হয়। যাকে সবচেয়ে উঁচুতে তুলে ধরা হয়, তাকে নিচে নামাতেও বেশি সময় লাগে না। যখন কোনো সমস্যায় পড়বে, তখন নিজেই নিজেকে সামলাতে শিখো। কারণ পৃথিবী শুধু পরামর্শ দেবে, কিন্তু তোমার সঙ্গে হাঁটবে না। মানুষ কথা দিয়ে সহানুভূতি দেখাবে, কিন্তু যখন তোমার পাশে দাঁড়ানোর সময় আসবে, তখন সেই কথাগুলোই নীরব হয়ে যাবে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের কথা গভীর অর্থ বহন করে, কিন্তু সবাই সেই গভীরতা বুঝতে পারে না। মানুষের চিন্তাভাবনা এতটাই সীমাবদ্ধ যে যদি তাকে পশু বলা হয়, তাহলে সে রাগে ফেটে পড়ে। কিন্তু যদি সিংহ বলা হয়, তাহলে সে গর্বে ফুলে ওঠে। সে নিজের আসল পরিচয় ভুলে যায়, বরং অন্যের দেওয়া উপাধিতেই বিভ্রান্ত থাকে। কাউকে ভালোবাসা মন্দিরের সিঁড়ি বেয়ে ওঠার মতো, যেখানে আমরা জানি না ভগবানকে পাপ কিনা, তবুও আমরা বিশ্বাসের সঙ্গে এগিয়ে যাই। ঠিক তেমনি প্রেমে ফলাফলের চেয়ে অনুভূতির মূল্য বেশি। বিশ্বাসের এমন শক্তি আছে যা ধ্বংসপ্রাপ্ত জীবনেও আলো এনে দিতে পারে। এটাই সেই বিশ্বাস যা পাথরকে ভগবান বানায়, আর অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকে পাথর হৃদয় করে তোলে। যেখানে তোমার মূল্য নেই, সেখানে যেও না। যে শুনতে চায় না, তাকে বোঝানোর চেষ্টা করো না। কারণ কিছু মানুষকে বোঝানোর চেয়ে চুপ থাকা ভালো, কারণ সময় এলেই তাদের ভুলের উপলব্ধি হবে। নিজের শক্তি, আত্মসম্মান আর বিশ্বাসকে চিনতে শিখো। পৃথিবীর সব পরিবর্তন এই তিনটি জিনিস থেকেই শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি সব কিছু পাওয়ার দৌড়ে নিজেকেই হারিয়ে ফেলো, তাহলে সেটাই সবচেয়ে বড় পরাজয়। একদিন এমন সময় আসবে যখন কিছু মানুষ অনুশোচনা করবে যে তারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। কিন্তু সেদিন সেই অনুশোচনা তোমার জন্য অর্থহীন হবে, কারণ ততক্ষণে তুমি অনেক দূর এগিয়ে গিয়েছ। নিজেকে কখনো কারো অভ্যাস করে তোলো না। মানুষ স্বভাবগতভাবেই স্বার্থপর। যতক্ষণ তার তোমার প্রয়োজন, ততক্ষণ সে তোমার দোষগুলো এড়িয়ে যাবে। কিন্তু যখন তার কাজ শেষ হয়ে যাবে, তখন সে তোমার সমস্ত ভালো দিকও ভুলে যাবে। এটাই দুনিয়ার নিয়ম। যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি শান্তি পাবে। এখন বুঝে গেছি, যত বেশি কোনো কিছুর পিছনে দৌড়াবে, তা তত বেশি দূরে চলে যাবে। তাই নিজেকে এত মূল্যবান করে তোলো, যাতে মানুষ তোমার কদর করা শিখে। যা হয় ভালো জন্যই হয়। এমনকি যদি এখন তা খারাপও মনে হয়, তবুও সময় তার আসল উত্তর দেবে। মিথ্যা প্রশংসায় বিভ্রান্ত হজো না, কারণ একই মানুষ একদিন তোমাকে নিচে টেনে নামাতেও দেরি করবে না। যেমন কলম ধীরে চলে তবেই সুন্দর লেখে, তেমনি জীবনে ধৈর্য ধরে চলতে হয়। স্বপ্ন পূরণ করতে হলে প্রথমে তা দেখতে জানতে হয়। মানুষ বলে টাকা জমাও, খারাপ সময়ে কাজে লাগবে। কিন্তু আমি বলি ভালো মানুষের সঙ্গে থাকো, তাহলে খারাপ সময় আসবেই না। পৃথিবী আমাদের সুখ কেড়ে নিতে পারে না, কারণ আমরা আমাদের সুখ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে শিখেছি। যারা নিজেদের সুখের উপর নির্ভর করে না, তারা কখনোই দুঃখী হয় না। সিঁড়ি তাদের দরকার, যারা শুধু ছাদ পর্যন্ত যেতে চায়। কিন্তু আমার লক্ষ্য আকাশ, যেখানে উঠতে হিম্মত দরকার, ভরসা নয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি কোনো বুদ্ধিমান ব্যক্তি সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও যে সে কোথাও গভীরভাবে আঘাত পেয়েছে। তখন সে আর কিছু বলে না, শুধু নীরব থাকে এবং সবকিছু দেখে। কারণ যখন কথার মূল্য থাকে না, তখন নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়। একটি ভুল যদি বারবার করা হয়, তবে তা আর ভুল থাকে না, অভ্যাস হয়ে যায়। যখন কোনো সম্পর্কে ভুলগুলো স্বভাব হয়ে যায়, তখন সেখানে শুধু কষ্টই থেকে যায়। মানুষের পরিবর্তিত আচরণ সবাই দেখে, কিন্তু সেই পরিবর্তনের কারণ কেউ জানতে চায় না। দুনিয়া কেবল ফলাফল দেখে, কারণ কখনো নয়। আর এটাই সবচেয়ে বড় প্রতারণা। আমার সবচেয়ে বড় দুর্বলতা হয়তো এই।
আমি মানুষকে পরীক্ষা করিনি, শুধু স্নেহ দিয়েছি। কিন্তু আমি যত দিয়েছি তত কখনো পাইনি। হয়তো কেউ আমার অনুপস্থিতি অনুভব করবে, কিন্তু আমি এমন নই যে সবাই তা বুঝবে। কেউ আমাকে জিজ্ঞেস করেছিল, তোমার আর জীবনের মধ্যে পার্থক্য কি? আমি হেসে বলেছিলাম, আমি অতীত হয়েছি, কিন্তু জীবন এখনো চলছে। ছোট ছোট ফোঁটায় বড় নদী তৈরি হয়। তেমনি ছোট ছোট প্রচেষ্টা জীবনে বড় পরিবর্তন আনতে পারে। যতক্ষণ তুমি তোমার সংগ্রামের মূল্য দেবে না, ততক্ষণ সফলতাও তোমার মূল্য দেবে না। যেখানে তোমার উপস্থিতির মূল্য নেই, সেখানে হাসি মুখে চলে যাও। যদি তোমার মূল্য বোঝা না হয়, তাহলে সেখানে থাকার মানে শুধু নিজের কষ্ট বাড়ানো। এক সময়ে একটি কাজ করো এবং যখন করো, তা মনোপ্রাণ দিয়ে করো। যখন তুমি তোমার হৃদয়ে কোনো কাজে দাও, তখন সেই কাজই তোমার পরিচয় হয়ে ওঠে। যত মানুষ মিথ্যা ভালোবাসা আর ভান করা সম্পর্ক নিয়ে ব্যস্ত, যদি তারা আগেই সরে যায়, তাহলে জীবন অনেক সহজ হয়ে যাবে। মানুষ মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত, কিন্তু তারা ভুলে যায় যে ভগবান পাওয়ার জন্য ভক্তি দরকার, দেখানো ভক্তি নয়। ঠিক তেমনি সত্যিকারের সম্পর্ক আত্মার বিশুদ্ধতায় তৈরি হয়, কথার সৌন্দর্যে নয়। তাই যা সত্যি তোমার, তা আঁকড়ে ধরো। আর যা শুধু নামমাত্র সম্পর্ক, তাকে যেতে দাও। কারণ যে সম্পর্ক ভালোবাসা ও সততার উপর দাঁড়ায়, সেটাই টিকে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার পক্ষে ভালো, সেটাই তোমার কাছ থেকে সেই মানুষদের সরিয়ে দেয় যারা তোমার যোগ্য নয়। তাই যে চলে গেছে তার শোক করো না, বরং বুঝতে শেখো তোমার পথ আরও স্পষ্ট হয়ে গেছে। সত্য সবসময় নীরব মানুষদের হৃদয়ে থাকে। মিথ্যাবাদীরা সবসময় চিৎকার করে, কারণ তাদের সত্য লুকাতে হয়। কিন্তু মনে রেখো, সত্যের কখনো প্রমাণের প্রয়োজন হয় না, সময় এলেই তা নিজে প্রমাণিত হয়। গাছের ডাল থাকলে পাতা আবার ফিরে আসবে। তেমনি যদি আজ খারাপ সময় থাকে, তাহলে ভালো সময়ও আসবে। তাই কখনো হার মানো না। কেননা কে জানে, হয়তো তোমার পরের প্রচেষ্টাই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। কারণ সম্পদ দেওয়া সহজ, কিন্তু সময় কেবল সেই দেয় যার মধ্যে প্রকৃত আন্তরিকতা ও ভালোবাসা থাকে। এই পৃথিবী অদ্ভুত। যখন মানুষ নিজে ভুল প্রমাণিত হয়, তখন ক্ষমা চায় না, বরং সে নিজের ভুল থাকতে তোমাকে ভুল প্রমাণ করতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে। এ কারণেই আমি এখন মানুষের পেছনে ছোটা ছেড়ে দিয়েছি। যাদের আমি সবচেয়ে বেশি সম্মান দিয়েছি, তারাই আমাকে সবচেয়ে কম মূল্য দিয়েছে। কিন্তু এতে আমার মূল্য কমেনি, বরং তাদের মানসিকতার প্রকৃত রূপ প্রকাশ পেয়েছে। সময় লাগবে, কিন্তু কাঁচা আমও একদিন পেকে মিষ্টি হয়ে যাবে। তেমনি ধৈর্য ধরো, কঠিন সময়কে সহ্য করো, কারণ এটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তুলবে। মানুষ বলে, আমি অনেক হাসি, কিন্তু তারা জানে না এই হাসির আড়ালে কত ব্যথা লুকিয়ে আছে। এখন আমি স্থির করেছি, আমার কষ্ট আর কারো সামনে প্রকাশ করব না। কারণ যদি আমাকে নিজেই কষ্ট সইতে হয়, তাহলে এটিকে উপহাসে পরিণত করার কি দরকার? ব্যথা নীরবে সহ্য করো। কারণ যে সত্যিই তোমাকে বোঝে, সে কিছু না বললেও বুঝবে। আর যে বোঝে না, তাকে হাজার কথা বলেও বোঝানো যাবে না। বাঁশির জীবন থেকে শিখো। তার শরীরে কত ছিদ্র, তবুও সে মধুর সুর তোলে। তেমনি কষ্টের মাঝেও আনন্দ খুঁজে পাওয়াই প্রকৃত জীবন শিল্প। একদিন পেট মায়ের হাতে বানানো রুটিতে ভরত, আজ শুধু ক্ষুধা মেটানোর জন্য খেতে হয়। এটাই সময়ের পার্থক্য। কিন্তু মনে রেখো, শুধু মিষ্টি খাইয়ে কারো মুখ মিষ্টি করা যায় না। তোমার কথার মাধুর্যেও কারো জীবনে সুখ আনতে পারো। এই পৃথিবীতে সবাই দৌড়াচ্ছে, কেউ টাকার পেছনে, কেউ খ্যাতির পেছনে, কেউ অন্যদের থেকে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায়। কিন্তু সত্যিকারের সুখ চাইলে এই দৌড় থেকে নিজেকে মুক্ত করো। কারণ যে জীবনকে বুঝেছে, সে দৌড়ায় না, ধীরগতিতে চলেও তার লক্ষ্য ছুঁতে পারে। তাই সত্য আঁকড়ে ধরো, ধৈর্য রাখো এবং নিজের মূল্য বোঝো। তোমার জীবন প্রতিযোগিতার জন্য নয়, নিজেকে গড়ার জন্য। শ্রীকৃষ্ণ বলেন, টাকা মানুষের অবস্থান বদলাতে পারে, কিন্তু প্রকৃত পরিচয় কেবল তার কর্মই নির্ধারণ করে। আজ আর কেউ কাউকে প্রার্থনায় স্মরণ করে না, বরং মানুষ শুধু গোপনে অন্যদের নিয়ে গসিপ করে। কিন্তু মনে রেখো, মানুষের মুখে থাকা গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের হৃদয়ে নিজের স্থান তৈরি করাই সত্যিকারের অর্জন। সুখ কেবল সেখানেই থাকে না যেখানে অর্থ আছে।
সুখ সেখানে থাকে যেখানে ভালোবাসা ও আন্তরিকতা আছে। যদি হৃদয়ে সত্যিকারের সংকল্প থাকে, তাহলে কোনো পরিস্থিতি অসম্ভব মনে হবে না। জীবনের সবচেয়ে বড় দুঃখ হল সত্যিকারের মানুষকে কেউ বোঝে না, আর মিথ্যাবাদীদের সবাই পূজা করে। কিন্তু এটাই দুনিয়ার নিয়ম। যারা দেখানোর জন্য বাঁচে তারাই বেশি প্রশংসিত হয়। জীবন এক মহাসাগরের মতো। যদি এটি পার হতে চাও, তাহলে তাতে নামতে হবে। শুধু তীরে দাঁড়িয়ে থেকে কেউ গন্তব্যে পৌঁছায় না। ঝুঁকি নেওয়ার সাহস যার আছে, একমাত্র সেও এই সাগর পার হতে পারে। একজন নারীর ভালোবাসার আসল মূল্য বোঝা যায় যখন একজন পুরুষের কিছুই থাকে না। আর একজন পুরুষের বিশ্বস্ততার আসল মূল্য বোঝা যায় যখন তার কাছে সবকিছু থাকে। প্রথমে বুঝে নাও কে সত্যিই তোমার সঙ্গে আছে, তারপর সময় আপনিই বলে দেবে কে বিশ্বাসঘাতক। ভগবানকে শুধু মন্দির বা তীর্থস্থানে খুঁজো না। তিনি তখনও পাশে থাকেন যখন তুমি ভুল পথে হাঁটতে যাচ্ছ, কিন্তু তখন তুমি তার উপস্থিতি অনুভব করতে পারো না। কখনো ভগবানের উপর বিশ্বাস হারিও না, কারণ যিনি আজ পর্যন্ত তোমাকে এখানে নিয়ে এসেছেন তিনিই তোমার পথ দেখাবেন। শ্রীকৃষ্ণ বলেন, গৌর পাখি সারাক্ষণ চঞ্চল থাকে কিন্তু বেশি উড়ে না। অপরদিকে বাজ শান্ত থাকে কিন্তু যখন উড়ে তখন আকাশ ছুঁয়ে ফেলে। তেমনি জীবনে বেশি কথা বলে লাভ নেই। আসল সাফল্য আসে ধৈর্য ও সঠিক সময়ে নেওয়া সিদ্ধান্ত থেকে। নিজের স্বভাব সূর্যের মতো করো, যার না উদিত হওয়ার অহংকার আছে না অস্ত যাওয়ার ভয়। সে শুধু নিজের কর্মে অবিচল থাকে। যখন মুখ বন্ধ ছিল সবাই আপন ছিল, কিন্তু যখন কথা বলা শুরু করলাম তখন সম্পর্কগুলো ভেঙে যেতে লাগল। কারণ এই দুনিয়ায় মানুষ তোমার অনুভূতিকে নয়, বরং নিজের স্বার্থ দেখে সম্পর্ক রাখে। যারা গোলাপ ভালোবাসে তাদের এটা বোঝা দরকার যে কাঁটাগুলোরও নিজের আকাঙ্ক্ষা থাকে। সৌন্দর্যের সঙ্গে ত্যাগও আসে, আর ভালোবাসার সঙ্গে ধৈর্য দরকার। সম্পর্ক তখনই টিকে থাকে যখন তা টিকিয়ে রাখার জন্য দুজনেরই প্রচেষ্টা থাকে। আমি সবাইকে মাঝে মধ্যে দেখি, কারণ যা সত্যিকারের তা কখনো ভাঙে না। ছাতা এবং মস্তিষ্ক দুটোই খোলা থাকলে কাজ করে। যদি বন্ধ থাকে তবে দুটোই বোঝা হয়ে যায়। ঠিক তেমনি যদি চিন্তা বন্ধ হয়ে যায় তবে মানুষ মূর্খ হয়ে পড়ে। আর যদি হৃদয় বন্ধ হয়ে যায় তবে সম্পর্ক শেষ হয়ে যায়। শত্রুতা শুধু ঝগড়া থেকেই হয় না, উপেক্ষাও সম্পর্ক ধ্বংস করতে পারে। একসঙ্গে থাকো, কারণ গুচ্ছ ছাড়া আঙুর না দেখতে ভালো লাগে না এর কোনো মূল্য থাকে। একজন বাবা ভালোবাসে কিন্তু কখনো তা প্রকাশ করে না, এবং যখন সন্তান তা বোঝে তখন অনেক দেরি হয়ে যায়। একদিন আমি বাবার কাঁধে বসে ভগবানকে দেখছিলাম, কিন্তু তখন বুঝিনি যার কাঁধে বসেছি তিনিই আমার প্রকৃত ভগবান। জীবনের অর্থ তখনই বোঝা যায় যখন সময় আমাদের শেখাতে শুরু করে। ভালোবাসা মন্দিরের সিঁড়ি বেয়ে ওঠার মতো। আমরা জানি না ভগবান সেখানে আমাদের অপেক্ষায় আছেন কিনা, তবুও আমরা পূর্ণ বিশ্বাস নিয়ে পথ চলি। সম্পূর্ণ বিশ্বাস ও আন্তরিকতা নিয়ে পথ চলা, এটাই প্রকৃত প্রেমের পরিচয়। ঠিক যেমন ভক্তি হল মন্দিরের সিঁড়ি বেয়ে ওঠার মতো। আমরা জানি না ভগবান আমাদের দৃষ্টি দেবেন কিনা, তবু পূর্ণ বিশ্বাস নিয়ে এগিয়ে যাই। ঠিক তেমনি প্রেমেও ফলাফলের চিন্তা না করে অনুভূতির বিশুদ্ধতাকে আঁকড়ে ধরা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, কে কি করছে, কেন করছে, কেমন করে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্তি ও সুখ পাবে। কারণ শান্তি তাদেরই প্রাপ্য যারা অন্যের জীবন নয়, বরং নিজের আত্মোন্নতিতে মনোনিবেশ করে। তোমার বিরুদ্ধে কথা শুনে নাও নির্বে, কারণ যখন সময় বদলাবে তখন তারাই তোমার প্রশংসায় ব্যস্ত থাকবে। বিশ্বাস করো, সময়ের চেয়ে ভালো উত্তরদাতা কেউ নেই। তাই ধৈর্য ধরো এবং তোমার পথচলা চালিয়ে যাও। রাগের মাত্র কয়েক মুহূর্তই ভালোবাসার সম্পর্ক ভেঙে দিতে পারে, কিন্তু হুঁশ তখনই আসে যখন সবকিছু হাতছাড়া হয়ে যায়। তাই যখনই রাগ আসবে নিজেকে কিছুক্ষণ থামিয়ে দাও। সম্ভবত সেই মুহূর্তই তোমার সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে। টাকা এমন একটি বস্তু যা থাকলে পরেরাও আপন হয়, আর না থাকলে আপনজনরাও পর হয়ে যায়। এটি প্রথমে সম্পর্কগুলোকেই জ্বালিয়ে ছাই করে দেয়। তাই টাকাকে লক্ষ্য নয়, বরং একটি মাধ্যম হিসেবে ব্যবহার করো। ধন তোমার চাকর হোক, প্রভু নয়, এই ভারসাম্য বজায় রাখাটাই প্রকৃত কৌশল।
ভালো মানুষের প্রকৃত পরিচয় হল তারা কঠিন সময়েও নিজেদের ভালো থাকা বজায় রাখে। তারা পরিস্থিতি যত কঠিনই হোক না কেন নিজের প্রকৃত স্বভাব পরিবর্তন করে না। এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। এই দুনিয়ায় সবচেয়ে সহজ কাজ হল মিথ্যা বলা। চুপ করে বললেও মানুষ শুনবে, কিন্তু সত্য বললে চিৎকার করলেও শোনার লোক কমে যাবে। তবে মনে রেখো, সত্য দেরি করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় তারই হয়। কখনো কখনো জীবনে একা থাকাও প্রয়োজনীয়, নিজের সঙ্গে কথা বলার জন্য, নিজেকে বোঝার জন্য। কারণ যতক্ষণ তুমি নিজেকে না বুঝবে ততক্ষণ দুনিয়াও তোমাকে বুঝতে পারবে না। জীবনের সহযাত্রী এমন হওয়া উচিত যে তোমার সঙ্গে বসে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে, তাকে আরও জটিল করবে না। যে ভালোবাসা সমাধান খোঁজার চেষ্টা করে না সেটি কেবল নামমাত্র সম্পর্ক। প্রতিটি চিন্তাই আমাদের ভবিষ্যৎ গড়তে পারে, আবার নষ্ট করতে পারে। তাই চিন্তাকে এতটাই পবিত্র ও ইতিবাচক রাখো যাতে সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। মনে রেখো, জীবন এক আয়নার মতো। তুমি যেমনভাবে তাকাবে তেমনই তা প্রতিফলিত করবে। তাই সত্য ও ভালোবাসাকে তোমার পথপ্রদর্শক করো এবং এগিয়ে যাও। শ্রীকৃষ্ণ বলেন, বিভ্রান্ত মন এতবার আঘাত পেয়েছে যে একাকিত্বই তার প্রিয় সঙ্গী হয়ে উঠেছে। যখন দুনিয়া তোমার অনুভূতিকে বারবার প্রত্যাখ্যান করে তখন নীরবতা ও নির্জনতা তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে যায়। যার অনেক বিকল্প থাকে সে কখনো কারো অনুভূতির মূল্য দিতে পারে না। কারণ স্থিতিশীলতা সেই বোঝে যে সত্যিকারের ভালোবাসা অনুভব করেছে। আর যে বিকল্পে আটকে থাকে সে কারো জন্যই স্থায়ী হতে পারে না। কারো জন্য এতটাই ভেঙে পড়ো না যে নিজেই হাসতে ভুলে যাও। জীবন কারো জন্য থেমে থাকে না। তাই নিজের মূল্য বোঝো এবং তোমার আনন্দকে অন্যের অবহেলার দাস বানিও না। সবসময় ভাগ্যকে দোষ দেওয়া ঠিক নয়। অনেক সময় আমরাও ভুল সিদ্ধান্ত নিই যা পরে আমাদের কষ্ট দেয়। বুদ্ধিমত্তা হল প্রতিটি পরাজয়কে শিক্ষা হিসেবে নেওয়া, বোঝা হিসেবে নয়। কিছু মানুষ সামান্য যোগ্যতা অর্জন করলেই অন্যদের বোকা ভাবতে শুরু করে। কিন্তু মনে রেখো, মানুষের কথা নয়, সময় তার আসল পরিচয় দেয়। যখন সময় বদলায় তখন অহংকারের দুর্গ ধসে পড়ে। দৃষ্টি বড় অদ্ভুত। এটি সবসময় তাকে খোঁজে যাকে হৃদয় হারিয়েছে। কিন্তু যে হারিয়ে গেছে সে ফিরবে কিনা সেটাই সময় নির্ধারণ করে। মানুষ তাদের সমস্যাগুলোর চেয়ে অন্যদের সুখ দেখেই বেশি কষ্ট পায়। তাই সুখী হতে চাইলে নিজের জীবনে মনোযোগ দাও, অন্যের তুলনায় নয়। সময়ের সঙ্গে পরিবর্তিত হওয়া গুরুত্বপূর্ণ। কারণ যদি তুমি নিজে না বদলাও তবে সময় তোমাকে পরিবর্তন করতে বাধ্য করবে। যখন আপনজনরাই প্রতারণা করে তখন মানুষ আর কাউকে বিশ্বাস করতে ভয় পায়। কিন্তু মনে রেখো, প্রত্যেক মানুষ এক নয়। তাই একজনের ভুলের জন্য সবাইকে দোষ দিও না। বরং বুঝতে শেখো কাকে বিশ্বাস করতে হবে আর কার থেকে দূরে থাকতে হবে। একটি পূর্ণপ্রাণ প্রচেষ্টা শত শত অসম্পূর্ণ প্রচেষ্টার চেয়ে বেশি কার্যকরী। তাই একবার মন প্রাণ দিয়ে চেষ্টা করো, তারপর ফলাফল যাই হোক। জীবন এমনিতেই আনন্দময় হয় না, বরং এটিকে আনন্দময় করে তুলতে হয়। কোনো পরিস্থিতি কখনোই সুখের নিশ্চয়তা দিতে পারে না। তোমার দৃষ্টিভঙ্গি তোমাকে সুখী বা দুঃখী করে তোলে। যদি ভাগ্য তোমার কাছ থেকে কেড়ে নেয় এমন কিছু যা হারানোর কথা কখনো ভাবনি, তাহলে নিশ্চিত হও এটি এমন কিছু দেবে যা পাওয়ার কথা তুমি কখনো কল্পনাও করনি। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও। শ্রীকৃষ্ণ বলেন, অভিযোগ করার আগে নিজেকে একবার দেখে নাও তুমি কতটা ঠিক আছো। কারণ এই দুনিয়ায় কেউই নিজের গল্পে নিজেকে অপরাধী বলে না। প্রত্যেক মানুষ তার দৃষ্টিকোণ থেকে সঠিক। কিন্তু সত্য কেবল একটাই যা ভগবান দেখতে পান। যেভাবে সমুদ্র ডুবে যাওয়া জিনিস নিজের মধ্যে নিয়ে নেয়, তেমনি ভগবানও প্রকৃত ব্যক্তিদের বাঁচিয়ে রাখেন। তিনি তাদের কখনো পুরোপুরি ডুবতে দেন না, বরং যথাসময়ে তাদের তীরে নিয়ে যান। জীবন দীর্ঘ হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হল এটি অর্থবহ হওয়া। কারণ শুধু বাঁচলেই হবে না, বরং লক্ষ্য পূরণ করাই আসল। তাই অপেক্ষা নয়, সুযোগ তৈরি করো। কারণ যারা সময়ের অপেক্ষা করে তারা পিছিয়ে পড়ে। হয়তো আজ উত্তর পাচ্ছ না, কিন্তু মনে রেখো, সত্যিকারের উত্তর সবসময় সময় দেয়। বিষ থেকেও বেশি ক্ষতিকর হতে পারে প্রতারণা, কারণ যে প্রতারণার ছায়ায় বেঁচে থাকে সে প্রতিদিন একটু একটু করে মরে যায়।
যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে কখনোই তোমাকে সময় দেওয়া বন্ধ করবে না। যদি কেউ তোমাকে উপেক্ষা করতে শুরু করে তাহলে বুঝে নাও সে আর তোমার আপন নেই। আমরা হাসি যাতে অন্যরা হাসতে পারে, কিন্তু আমাদের হৃদয়ের ক্ষত এত গভীর যে কাঁদতেও পারি না। জীবনে মানুষের ভিড় ছিল প্রচুর, কিন্তু যখন দরকার পড়ল তখন একে একে সবাই নিজের স্বার্থ নিয়ে চলে গেল। কিন্তু মনে রেখো, যারা সত্যিকারের আপন তারা কখনো ভিড়ের অংশ হয় না, তারা আলাদা করে চেনা যায়। সুখ ফিরে আসবে, শুধু দুঃখের আওয়াজ এখন বেশি জোরে শোনা যাচ্ছে। এটা শুধু একটা সময় যা কেটে যাবে। তাই সাবধানে থেকো, কারণ কঠিন সময় সবসময় পরীক্ষা নিয়ে আসে। আঘাত শুধু বড় ক্ষত থেকেই আসে না, অনেক সময় ছোট ছোট কথাও গভীরভাবে কষ্ট দিতে পারে। যার কাছ থেকে সবচেয়ে বেশি আশা করো তারই বলা একটা ছোট কথা তোমার আত্মা পর্যন্ত কেটে দিতে পারে। তাই প্রত্যাশা কম করো, বিশ্বাস শক্ত করো, আর আত্মসম্মানকে সর্বোচ্চ গুরুত্ব দাও। কারণ শেষ পর্যন্ত যে সত্যিই তোমার যোগ্য সেই তোমার সঙ্গে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি দুজনের মধ্যে ঝগড়া হয় তাহলে তা তৃতীয় কারো জানা উচিত নয়। কারণ এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা তোমার ফাটলকে আরও বড় করতে দেরি করবে না। যারা সত্যিকারের আপন তারা মনোমালিন্যকে দুনিয়ার চোখ থেকে লুকিয়ে রেখে নিজেরা মিটিয়ে নিতে চায়। পার্থক্য বুঝতে শেখো। তুমিও দামি, আমিও দামি, কিন্তু প্রকৃত মূল্য কেবল টাকা দিয়ে নয়, চরিত্র দিয়েও নির্ধারিত হয়। কিছু মানুষ অদ্ভুত। আগে তারা হৃদয় ভেঙে দেয়, তারপর বলে এখন কিছুই বুঝতে পারছি না। কিন্তু অভিজ্ঞতা বলে একজন বিশ্বস্ত বন্ধু হাজারটা স্বার্থপর আত্মীয়ের চেয়ে ভালো। ভগবান যখন কোনো রাজমুকুট দেয় তখন তিনি এক নজরে সবকিছু কেড়েও নিতে পারেন। তাই যা কিছু তোমার আছে, সম্পদ, সম্মান, প্রেম, সম্পর্ক, এসব নিয়ে অহংকার করো না। কারণ যা আজ আছে তা কাল নাও থাকতে পারে। আমি কারো প্রতি রাগ করি না, শুধু যাকে বিশেষ ভাবতাম তাকে সাধারণ বানিয়ে দিই। জীবনে কে আসে সেটি গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ হল কে ভালোবাসার সঙ্গে পাশে থাকে। প্রতিটি পরাজয়ের পর একটি নতুন শুরু অপেক্ষা করে। তাই পরাজয়কে শেষ মনে করো না, এটিকে নতুন যাত্রার সূচনা বলে ধরো। সবচেয়ে বেশি কষ্ট তখন হয় না যখন হৃদয় ভেঙে যায়, বরং তখন হয় যখন বিশ্বাস ভেঙে যায়। সম্পর্কের ভিত্তি ভালোবাসার চেয়েও বেশি বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। আর যখন সেই বিশ্বাস নষ্ট হয় তখন সম্পর্ক কেবল নামমাত্র থেকে যায়। যারা আমাদের সঙ্গে নেই তারা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না। আমাদের সুখ আমাদের চিন্তা ও কর্ম থেকে আসে, অন্যদের উপস্থিতি বা অনুপস্থিতি থেকে নয়। কখনোই আশা করো না যে অন্য কেউ তোমার পথ ও চিন্তাধারা বুঝবে। এটি তোমার নিজস্ব যাত্রা যা তোমাকে একাই পার করতে হবে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল সেই মানুষকে বোঝানো যে সব কিছু জানে কিন্তু কিছুই বলে না। তোমার বাবা মাকে সম্মান করো, কারণ তারাই একমাত্র মানুষ যারা নিঃস্বার্থভাবে তোমাকে গ্রহণ করেছে। এই পৃথিবী কেবল তোমার পাশে থাকে যতক্ষণ পর্যন্ত তুমি তাদের প্রয়োজনীয়। তাই জীবনের সত্য ও বিশ্বাসকে ভিত্তি করো এবং নিজের পথ নিজে তৈরি করো। শ্রীকৃষ্ণ বলেন, যারা সত্যিকারের মানুষ তারা শুধু সম্পদ অর্জন করে না, তারা নিজেদের কর্মের মাধ্যমে জীবনকেও সমৃদ্ধ করে। সত্যিকারের সম্পদ টাকা নয়, বরং ভালোবাসা, জ্ঞান ও মানসিক শান্তি। ভালোবাসায় দেওয়া প্রতিশ্রুতি সরকারি ব্রিজের চেয়েও দুর্বল। হালকা চাপ এলেই ভেঙে যায়। তাই শুধু প্রতিশ্রুতিতে নয়, বরং অনুভূতির গভীরতায় বিশ্বাস রাখো। ভুল আমরা করিনি, কিন্তু নিজেদের ঠিক প্রমাণ করতে পারিনি। কিন্তু মনে রেখো, সত্য কখনো প্রমাণের প্রয়োজন হয় না, এটি সময়ের সঙ্গে আপনিই প্রতিষ্ঠিত হয়ে যায়। অর্ধসত্য জ্ঞানের চেয়ে অজ্ঞতা ভালো, কারণ অসম্পূর্ণ জ্ঞান সবচেয়ে বেশি বিভ্রান্তি সৃষ্টি করে। যদি মানুষ তোমার পেছনে কথা বলে তাহলে বুঝে নাও তুমি সঠিক পথে আছো, কারণ দুনিয়া তার কথাই বলে যে কিছু আলাদা ও সত্য করছে। রুটি রোজগারের দুশ্চিন্তা রুটি খাওয়ার সময়ও দেয় না। এই দৌড় এমন যে জীবনযাপনের জন্য পরিশ্রম করতে হয়, কিন্তু কখনো কখনো সেই পরিশ্রম জীবনের স্বাদ উপভোগ করতেও বাধা হয়ে দাঁড়ায়। ইস, বয়স কমে যেত, আর আমরা শৈশবেই মায়ের কোলে গোটা জীবন কাটিয়ে দিতে পারতাম। কিন্তু এখন যেহেতু এই পৃথিবীতেই থাকতে হবে,
তাই শেখো যে প্রকৃত সুখ কেবল সরলতায় নয়, বরং জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারাতেও লুকিয়ে আছে। তারা ভুল ছিল না, আমরাই অতি প্রত্যাশা করে ফেলেছিলাম। মনে রেখো, যত বেশি আশা করবে, কষ্ট তত গভীর হবে। যেমন শূন্য পাত্রে বাতাস নিজেই ভরে যায়, তেমনি তোমার মন যদি ইতিবাচক চিন্তায় পূর্ণ না থাকে, তবে তা নেতিবাচক চিন্তায় ভরে যাবে। তাই তোমার চিন্তা বিশুদ্ধ রাখো, কারণ চিন্তাই তোমার জীবনের দিক নির্ধারণ করে। সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য এই নয় যে সেখানে কোনো ভুল নেই, বরং এটি হল তারা একে অপরের ভুলগুলো সহ্য ও সংশোধন করার শক্তি রাখে। যদি নিখুঁত মানুষ খুঁজতে যাও, তাহলে একদিন একা হয়ে যাবে। একবার পরাজিত হওয়ার পর আবার চেষ্টা করতে ভয় পেও না, কারণ এইবার তুমি শূন্য থেকে শুরু করবে না, বরং অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যাবে। মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদ দিয়ে নয়, তার সদিচ্ছা দিয়ে হয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে গুরুত্বপূর্ণ নয় কতজন সঙ্গে হাঁটল, বরং গুরুত্বপূর্ণ হল কে শেষ পর্যন্ত পাশে রইল। তাই যারা স্বার্থের জন্য আসে তারা একদিন চলে যাবে, আর যারা সত্যিকারের আপন তারা কিছু না বললেও তোমার পাশে দাঁড়াবে। তীরে পৌঁছাতে পারো বা না পারো, কিন্তু অন্য কাউকে ডুবিয়ে নিজে বাঁচতে যেও না। কাউকে ডুবিয়ে সাঁতার শেখো না। সফলতার প্রকৃত অর্থ অন্যকে ফেলে নিজে ওপরে ওঠা নয়, বরং নিজের পরিশ্রমের মাধ্যমে নিজেকে উন্নত করা। যখন একজন মানুষ ভিতর থেকে ভেঙে পড়ে, তখন সে বাইরে থেকে চুপ হয়ে যায়। এই নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটি গভীরতম আঘাতের লক্ষণ। যদি বন্ধুত্ব করতে শিখে যাও, তাহলে জীবনে কখনো একা থাকবে না, কারণ বন্ধুত্ব একমাত্র সম্পর্ক যা স্বার্থ থেকে মুক্ত এবং নিঃস্বার্থভাবে টিকে থাকে। আমি আজ শান্তিতে আছি কারণ আমি প্রতারণার শিকার হয়েছি। যে মানুষ সব ধরনের আঘাত সয়ে ফেলে, তার আর কিছুতেই ভয় থাকে না। এই দুনিয়া ক্রমাগত ব্যয়বহুল হয়ে উঠছে, কিন্তু নিজের লাভের জন্য হলেও মানুষকে অন্তত সম্মান দিয়ে কথা বলা উচিত, কারণ আচরণই প্রকৃত মূল্য নির্ধারণ করে। কিছু কথা বোঝানোর জন্য নয়, বরং নিজে অভিজ্ঞতা লাভের মাধ্যমে বোঝা যায়। তাই মানুষের সামনে তোমার দুঃখ প্রকাশ করো না, কারণ তারা তোমার কষ্ট বুঝবে না, বরং সেটাকে আরও বাড়িয়ে তুলবে। সম্পর্কের বাস্তবতা এটাই, প্রথমে দেখা হয়, তারপর ভালোবাসা হয়, তারপর অভ্যাসে পরিণত হয়, তারপর ঝগড়া হয়, তারপর দূরত্ব তৈরি হয়, তারপর বিশ্বাসঘাতকতা আসে, তারপর সে চলে যায় এবং তুমি ভেঙে পড়ো। এটাই জীবন, এটাই অভিজ্ঞতা। অহংকারী মানুষের জন্য কোনো ভগবান থাকে না, ঈর্ষাপরাজন ব্যক্তির কোনো ভালো প্রতিবেশী থাকে না, রাগী ব্যক্তির কোনো সত্যিকারের বন্ধু থাকে না। তাই নিজের স্বভাবকে নিয়ন্ত্রণ করো, কারণ সেটাই তোমার জীবনের দিশা নির্ধারণ করবে। যার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে তার সঙ্গেই কথা বলো। যদি অন্যদের সঙ্গে আলোচনা করো, তাহলে সমস্যার সমাধান হবে না, বরং তা আরও জটিল হয়ে যাবে। কথা শুধুমাত্র তখনই সমাধান নিয়ে আসে যখন তা সঠিক ব্যক্তির সঙ্গে বলা হয়। তোমার হৃদয়কে শেখাও যেন সে সেই মানুষদের কাছ থেকে হতাশ হওয়া শিখে যায় যাদের তুমি ভালোবাসো, কারণ যখন প্রত্যাশা বেড়ে যায়, তখন হতাশাও ততটাই গভীর হয়। মানুষ বদলে যায় না, বরং তাদের মুখোশ খুলে যায়। যখন তুমি কাউকে অতিরিক্ত সম্মান ও বিশ্বাস দাও, তখন প্রায়শই সেই ব্যক্তির কাছ থেকে অপমান ও প্রতারণার উত্তর পাও। যেখানে অধিকার শেষ হয়, সেখানে ভালোবাসা ও সম্পর্কও ধীরে ধীরে ম্লান হয়ে যায়। তাই নিজের আত্মসম্মান ধরে রাখো। যদি তোমার সম্মান কারো কাছে কোনো মূল্য না রাখে, তবে সেখানে থাকারও কোনো কারণ নেই। মানুষ তোমার সঙ্গে যেমন আচরণ করেছে তেমনটাই তাদের সঙ্গে করো, কিন্তু পার্থক্য এটুকু রাখো যে তুমি তাদের মতো আঘাত দেবে না, বরং তাদের দেখিয়ে দাও তুমি তাদের চেয়ে কতটা উঁচু স্তরের মানুষ। সর্বোচ্চ শাস্তি হল তাদের ভুল বুঝিয়ে দেওয়া, তাও নিজের অবস্থান নিচে নামিয়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, ভদ্র ও সংযমী মানুষের সবচেয়ে বড় কষ্ট হল তার হাজারো কথা মনে জমে থাকে, অথচ সে কখনো অভিযোগ করে না। কিছু কিছু অনুভূতি বলা নয়, সহ্য করার জন্য হয়। কিন্তু মনে রেখো, যা হৃদয়ে থাকে তা একদিন না একদিন মুখের ভাষায় ফুটে ওঠে। যে প্রতারিত হয় সে সময়ের সঙ্গে সামলে নেয়, কিন্তু যে প্রতারণা করে সে নিজের চালাকির অহংকারে একই ভুল বারবার করে। সত্যের প্রকাশ দেরিতে হয়, কিন্তু জয় সর্বদাই তারই হয়। এই দুনিয়া শুধু ফলাফল দেখে, সংগ্রামের গল্প শোনার মতো কেউ আগ্রহী নয়।
তাই তোমার পরিশ্রমকে কথায় নয়, কাজে দেখাও। তোমার কাজকে ভালোবাসো, কিন্তু তোমার প্রতিষ্ঠানকে নয়। কারণ এই দুনিয়া স্বার্থের ওপর চলে। কে কখন তোমাকে ত্যাগ করবে তা আগে থেকে বোঝা যায় না। যতদিন তুমি কারো উপযোগী ততদিন তোমার মূল্য আছে। কিন্তু যখন তুমি কারো কাজে আসবে না, তখন এই দুনিয়া তোমাকে অবহেলা করবে। কখনো বলো না যে দিন খারাপ চলছে। শুধু এটুকু বোঝো যে তুমি কাটার পথ অতিক্রম করছো। এবং কাটা সবসময় গোলাপের পথেই থাকে। পাখিরা আকাশে উঠবেই, কারণ তাদের ডানায় ওড়ার শক্তি আছে। মানুষের সফলতাও তার সংকল্পের ওপর নির্ভরশীল। যে নিজেকে বিশ্বাস করে সেই তার লক্ষ্যে পৌঁছায়। যার দক্ষতা কথা বলে সে নিজে নীরব থাকে। কারণ শব্দের চেয়ে কর্মের প্রতিধ্বনি অনেক গভীর। কেউ সত্যিই সুন্দরভাবে বলেছেন, যখন নিঃশ্বাস চলছিল তখন একা ছিলাম, কিন্তু যখন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তখন গোটা দুনিয়া সঙ্গে চলল। এটাই পৃথিবীর বাস্তবতা। যতদিন তুমি বেঁচে আছো ততদিন তোমার কষ্ট শুধু তোমার। কিন্তু যখন তুমি চলে যাবে তখন সবাই তোমাকে নিয়ে কথা বলবে। যদি কেউ তোমার পথে গর্ত খোঁড়ে, চিন্তা করো না। কারণ তারাই তোমাকে উচ্চ লাফ দিতে শিখিয়ে দেবে। চ্যালেঞ্জগুলো বাধা নয়, বরং উড্ডয়নের প্রস্তুতি। খারাপ সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। কারণ এটি না থাকলে কিছু মানুষের আসল মুখ কখনো দেখতে পেতে না। যা ছিল ভালো ছিল, যা আছে তা আরও ভালো, এবং যা আসবে তা শ্রেষ্ঠ হবে। ভগবান বিনা কারণে কিছু দেন না। প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। যদি কোনো কথা হৃদয়ে আঘাত করে, তাহলে সেটিকে বোঝা নয়, শিক্ষা বানিয়ে নাও এবং এগিয়ে যাও। কারণ সবচেয়ে শক্তিশালী তারাই হয় যারা কষ্ট থেকে শিক্ষা নেয়, ভেঙে পড়ে না। আমাদের এই দীর্ঘযাত্রায় যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এবং তোমার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলো না।